২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র সমাজ রাস্তায় নামে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সংস্কারের আহ্বানে তা মুহূর্তেই পরিণত হয় সর্বজনীন অভ্যুত্থানে। অবশেষে সেই চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন। কিন্তু এই পথ ছিল ভয়ঙ্কর কষ্টের। নিরস্ত্র তরুণদের উপর চালানো হয় গুলি ও টিয়ার শেল। সরকারি হিসাব অনুযায়ী নিহত হয় ৮৭৫ জন, কিন্তু জাতিসংঘ জানায় নিহতের সংখ্যা ছিল ১৪০০-র বেশি, যাদের বেশিরভাগই ছাত্রছাত্রী। এই আন্দোলনের ভেতর দিয়েই উঠে আসেন ডাক্তার তাসনিম জারা। করোনাকালে বাংলায় সচেতনতা তৈরির মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছিলেন পরিচিত মুখ। পরে তিনি যোগ দেন জাতীয় নাগরিক কমিটিতে এবং হয়ে ওঠেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অন্যতম প্রতিষ্ঠাতা কণ্ঠ। ২০২৫ সালের জুলাই জুড়ে তাসনিম জারা হেঁটে বেড়ান দেশের ৬৪ জেলা, তরুণদের সাথে কথা বলেন, শোনেন তাদের স্বপ্ন আর বেদনার গল্প। নীলফামারীতে দেখা করেন একদল কিশোরীর সাথে যারা নার্স হতে চায়। ঠাকুরগাঁওয়ে তিনি কথা বলেন লামিম নামে ১৫ বছরের এক কিশোরের সাথে, যিনি গত বছরের আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে যারা বলেন, যদি কেউ বলে তুমি পারবে না, শোনো না, প্রমাণ করো তুমি পারো। একই সময়ে তিনি প্রশ্ন তোলেন রাজনীতির স্বচ্ছতা নিয়ে। মার্চ ২০২৫-এ তিনি প্রকাশ্যে জানতে চান বিলাসবহুল সমাবেশ ও শতাধিক গাড়ি নিয়ে আয়োজনের অর্থ আসছে কোথা থেকে। যখন নেতারা দাবি করেন তারা সাধারণ জীবনযাপন করেন, এনসিপির নেতৃত্বে শুরু হয় মাসব্যাপী পদযাত্রা। তাদের লক্ষ্য জুলাই চার্টারকে বাংলাদেশের ভবিষ্যৎ সংবিধানে অন্তর্ভুক্ত করা। দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয় অনুপস্থিতিতেই। তারিখ ২০২৫ সালের ৩ অগাস্ট। আজ জুলাই অভ্যুত্থান বদলে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট। তরুণ প্রজন্মের নেতৃত্ব, নতুন সংবিধানের প্রতিশ্রুতি এবং জবাবদিহির শপথ এখন বাস্তবতার পথে। আর তাসনিম জারা হয়ে উঠেছেন আশা ও পরিবর্তনের প্রতীক। জুলাই গণ অভ্যুত্থান দিবস এখন বাংলাদেশের একটি সরকারি ছুটি। প্রথমবার পালিত হয় ২০২৫ সালে। তাসনিম জারা বলেন, যখন মানুষ উঠে দাঁড়ায় পরিবর্তন বাস্তব হয়। আমরা একসাথে ইতিহাস গড়ব।